আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফুটবল ফ্যাগের আজকের এই ভিডিওতে আপনাদের জন্য একটা এক্সাইটিং অ্যানাউন্সমেন্ট আছে, তবে তার আগে আমি সেটার ব্যাকগ্রাউন্ড একটু স্টোরিটা বলে নিই। আপনারা নিশ্চয়ই জানেন যে 2021 কোপা আমেরিকার আগ থেকে ফুটবল ফ্ল্যাগে নিয়মিত কাজ করছে এবং আমি প্রায় সময় বলে এসেছি যে কোনো একটা দেশের ফুটবল, যে কোনো একটা লিগ অর্থাৎ ক্লাব ফুটবলের ইতিহাসটা বোঝা, বিভিন্ন দলের খেলা দেখা এবং সেগুলো রিভিউ করা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার, যে কারণে ইচ্ছা থাকলেও অনেক দেশ কিংবা ক্লাব সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করতে পারি না। তবে আমার কাছে মনে হয় সাম্প্রতিক বছরগুলোর এক্সপিরিয়েন্সের পরে ফুটবল ফ্ল্যাগে নতুন একটা জিনিস কভার করার সময় এসেছে এবং এটা ওয়ান্স এগেইন আমি যা দেখি, যা বেশি ফলো করি এবং সেটার মাধ্যমে যে জ্ঞান আহরণ করার চেষ্টা করি, সেটার একটা বহিঃপ্রকাশ হবে। অনেকের ভালো লাগবে, অনেকের হয়তো ভালো লাগবে না। এবং এখনই অ্যানাউন্সমেন্টটাতে চলে আসছি। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে, এখন থেকে ফুটবল ফ্ল্যাগে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল অর্থাৎ আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন থেকে শুরু করে নানা টুর্নামেন্ট, সবকিছুর ফরম্যাট, গুরুত্বপূর্ণ ম্যাচ ইত্যাদি কভার করার চেষ্টা করব এবং এতদিন ধরে সেটা একটা প্রস্তুতি নিয়েছি, জানার চেষ্টা করছি এবং আজকের এই ভিডিওর মাধ্যমে সেই জিনিসটা আপনারা খুবই ভালোভাবে জানতে পারবেন। একই সঙ্গে আমি এই জিনিসটাও বলে দিতে চাই যে আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশনের ক্লাবগুলো কোপা লিবার্তাদোরেসের মতো সাউথ আমেরিকান টুর্নামেন্ট খেলে, যেখানে ব্রাজিল থেকে শুরু করে আরও সাউথ আমেরিকান দলগুলো অংশগ্রহণ করে। তাই লাতিন আমেরিকান বাকি দলগুলোর ক্লাব ফুটবল সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব। শুধুমাত্র আর্জেন্টিনাতে আপাতত ফোকাস করলেও ভবিষ্যতে কিন্তু ওই দিকটাতেও আসলে কভার করার এক্সপিরিয়েন্স বেসড একটা প্রসেস আপনারা কিন্তু ফুটবল ফ্ল্যাগে দেখতে পারবেন। আচ্ছা, আর কথা না বাড়াই, এটা একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও হলো। কোন ম্যাচটা দিয়ে শুরু করছি সেটা এখনই বলে দিচ্ছি। বাংলাদেশ টাইম অনুযায়ী সেপ্টেম্বর 22 1 AM বোকা জুনিয়র্স বনাম রিভার প্লেটের হাই ভোল্টেজ একটা ম্যাচ রয়েছে, যেটা কিনা আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশন কিংবা লিগ ফুটবলে নিঃসন্দেহে সবচেয়ে বড় ম্যাচ। রাইভালরির দিক থেকে সব মিলিয়ে, ট্র্যাডিশন অর্থাৎ ঐতিহ্যের দিক থেকে আর্জেন্টাইন ফুটবলের প্রায় সব দিক থেকে সবচেয়ে বড় ক্লাব ফুটবলের প্রতিযোগিতা আর্জেন্টাইন লিগে। নিঃসন্দেহে এটা একেবারে মাহেন্দ্রক্ষণ হতে যাচ্ছে, যেখান থেকে শুরু করা যায়। রিভার প্লেট যারা কিনা আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ লিগ জয়ী একটা দল, যারা 38টা ট্রফি জিতেছে, গত সিজন 2023 সালেও জিতেছে এবং সব মিলিয়ে রিভার প্লেটে তো সত্যিকার অর্থে আর্জেন্টিনা জাতীয় দলের একটা পাইপলাইন তৈরির প্রসেসই চলছে। এই মুহূর্তে নিঃসন্দেহে আর্জেন্টাইন বেস্ট ক্লাবটার নাম রিভার প্লেট। একই সঙ্গে বোকা জুনিয়র্সের কথা ভুলে যাবেন না, তারাও কিন্তু 35টা ট্রফি জিতেছে এবং বোকা জুনিয়র্সের আমার কাছে মনে হয় সবচেয়ে বড় পরিচয়, যেটার পরে আসলে কোনো কথাবার্তার জায়গা থাকে না। এটা ডিয়েগো আর্মান্ডো ম্যারাডোনার ক্লাব। ম্যারাডোনা এই ক্লাবটাতে খেলেছেন, এখান থেকে উঠে এসেছেন এবং এখানে ক্যারিয়ারটা শেষ করেছেন। আরও অনেক ক্লাব সম্পর্কে আলোচনা করব, ইয়াংস্টার প্লেয়ার সম্পর্কে আলোচনা করব, তবে বেসিক কয়েকটা ব্যাপারে আরও একবার চলে যাই। আপনারা যদি এই মুহূর্তে ওভারঅল আর্জেন্টিনার প্রিমিয়ার ডিভিশন কিংবা লিগের পয়েন্ট টেবিল দেখেন, ভ্যালেস সার্চফিল্ড তারা কিন্তু 14টা ম্যাচে 30 পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে আছে এবং এখানে দেখবেন 28টা দল রয়েছে, অর্থাৎ এবার এটা 27 লিগের কিন্তু একটা ওভারঅল সিজন হতে যাচ্ছে। অর্থাৎ একেবারে রাউন্ড রবিন সিস্টেম, একটা দল পয়েন্ট টেবিলে থাকা বাকি দলগুলির পক্ষে একটা করে ম্যাচ খেলবে, যেহেতু 28টা দল, একটা দল 27টা করে ম্যাচ খেলবে। এবং এই যে আমি ফরম্যাটের কথা বলছি, এটা কিন্তু মাইনর অ্যাডজাস্টমেন্ট প্রায় প্রতিটা সময় বা নিয়মিতভাবে হয়, এই জিনিসটা বলে রাখা উচিত। শেষ পর্যন্ত ট্রফি জয়ের হিসাবটা তো একেবারে স্ট্রেট ফরওয়ার্ড, তবে রেলিগেশন থেকে শুরু করে অন্যান্য ট্রফিতে কোয়ালিফিকেশন অর্থাৎ বাকি প্রতিযোগিতাগুলো নিয়ে বেশ কয়েকটা জটিল সমীকরণ আছে, যেটা আস্তে আস্তে ব্যাখ্যা করার চেষ্টা করব। আপাতত এতটা কমপ্লেক্সিটির মধ্যে না যাই, কয়েকটা ইন্ট্রোডাক্টরি বা বেসিক ইনফরমেশন দিয়ে ভিডিওটা শেষ করছি। এই প্রতিযোগিতা কিন্তু বা এই লিগটা কিন্তু অন্যতম প্রাচীন একটা লিগ, যেটা কিনা 1891 সালে অর্থাৎ আরও 133 বছর আগে শুরু হয়েছিল। তবে গতানুগতিক ফুটবল সিজন যেটাকে বলে, সেটার হিসাব করতে গেলে প্রথম সিজনটা 1931 সালে ধরা হয় এবং এই প্রতিযোগিতাকে লিগা প্রফেশনাল দে ফুটবলও বলা হয় বা আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশন যে নামে অনেকে বলে থাকেন। তবে নামটা যাই হোক না কেন, এখানে এক্সাইটিং প্রসপেক্ট, পরিচিত মুখ, ইয়াং স্টারের সংখ্যা কিন্তু কমতি নেই। যেমন সামনে যে ম্যাচটা কভার করার চেষ্টা করব, যেটা দিয়ে শুরু করব, সেখানে বোকা জুনিয়র্স বনাম রিভার প্লেটের এই ম্যাচে আপনি যদি বোকা জুনিয়র্সের স্কোয়াডের দিকে তাকান, সেখানে গোলকিপার হিসেবে সার্জিও রোমেরো বর্ষিয়ান এই প্লেয়ারটাকে দেখতে পারেন। এই স্কোয়াডে চেলসি গামে আর্জেন্টাইন খুবই ট্যালেন্টেড একজন সেন্টার ব্যাক অ্যারন অ্যানসেলমিনো রয়েছেন। লিওনেল স্কালোনির স্কোয়াডে প্রাথমিকভাবে একাধিকবার ডাক পাওয়া লেফট ব্যাক লাউতারো ব্লাঙ্কো রয়েছেন। মিডফিল্ডে সাম্প্রতিক সময়ে অলিম্পিক ফুটবলে ভালো একটা পারফরমেন্স রাখা ক্রিস্টিয়ান মেদিনা কিংবা কেভিন জেননের মতো কিন্তু মুখ রয়েছে, যারা আর্জেন্টিনা জাতীয় দলের পাইপলাইনে কিন্তু ভালোভাবে আছেন। অন্যদিকে আপনি যদি রিভার প্লেটের দিকে তাকান, তাহলে ক্যাপ্টেন হিসেবে ফ্রাঙ্কো আরমানির অভিজ্ঞতা খুঁজে পাবেন। তিনি ক্লাব ফুটবলে যথেষ্ট পরিচিত একটা নাম আর্জেন্টাইন ফুটবলে, যদিও জাতীয় দলে আমরা হয়তোবা খুব একটা বেশি পছন্দ তাকে অনেকে করি না। রামিরো ফিউনেস মোরেকে দেখতে পারবেন। ফিউনেস মোরে আর্জেন্টিনা জার্সিতে বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন। মার্কোস অ্যাকুনিয়া মাত্র জয়েন করেছেন লেফট ব্যাক পজিশনে।
একটা সময় সারা জাগানো ডিফেন্সিভ মিডফিল্ডার মাতিয়াস ক্রানেভিতার এখানে রয়েছেন। নিশ্চয়ই তার পরিচয়টা দিতে হবে না, ক্লাউদিও এচেভেরি রয়েছেন এবং একই সঙ্গে এখানে কিন্তু ফ্রাঙ্কো মাতান্তুনো আগামী দিনের খুবই ট্যালেন্টের একজন ফুটবলার রয়েছেন। একটা সময় ওয়েস্ট হ্যামের জার্সিতে ইপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করা ম্যানুয়েল ল্যানজিনি রয়েছেন। আরও বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন যাদেরকে ওই ম্যাচের আগে পরিচয় করিয়ে দিলে আপনারা নিশ্চয়ই চিনবেন। এই টাইপের অ্যাপ্রোচগুলো আসলে কিভাবে নিচ্ছেন ফুটবল ফ্ল্যাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সামনের ম্যাচটার জন্য আমি নিজেও অপেক্ষা করছি, আশা করছি আপনারা অপেক্ষা করবেন।